জবান বন্ধ রাখা না খুইলা, আস্তে না জোরে? আমি একটু টেস্ট করি আওয়াজ আপনারা দিবেন কিনা। আস্তে একটা তাকবীর দেন, নারাই তাকবীর। মানে আমি যেটা বুঝতে পারছি যে এটা হলো আপনাদের আস্তে আওয়াজ, তো এবার একটু জোরে দিন। আস্তেটা তো পাইলাম, এবার জোরে দিবেন। নারে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা কম। আমি আলোচনার শুরুতে একটু জিকির করেছি। কি করেছি? জিকির করলাম কার? আওয়াজ দেন না। জিকির করেছি কার? আল্লাহ। জিকিরের লাভ আছে না? I am a simple Islamic speaker but not a politician. After that I say there is a saying in modern politics, which is the capital, the country is under his control. Said the Prophet, the body is a country, this country also has capital, that is all. আধুনিক রাজনীতিতে একটি থিওরি আছে, রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে। আসেনি? খুব ডিস্টার্ব বোধ করছে, আমি পাশে গান হচ্ছে। যথেষ্ট উদাহরণ আমাদের সামনে আছে। ফিলুল হাকিম ইলা ইয়াখলিকু আনিল হিকমা, প্রত্যেকটি কথা কাজের পিছনে উদ্দেশ্য থাকে, কারণ আমি কেন ধর্মীয় আলোচক হয়ে পলিটিক্যাল থিওরি আপনাদের সামনে এনেছি? রাজধানী কেন্দ্রিক কোন কর্মসূচি বাস্তবায়ন করতে দেন? আওয়াজ দেন, ঠিক কি ঠিক না? ঠিক। এতটুকু বুঝেছেন? এবার আমি মূল কথাটা বলছি। নবীজি বলেছেন এর দেহটা একটা দেশ, আর এই দেশের একটা রাজধানী আছে, সেই রাজধানীর নাম হচ্ছে কল। রাজধানীর নাম কি? আরেকবার বলেন। আর আধুনিক রাজনীতিতে যে থিওরি আছে সেটা কি? রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে। তা আমাদের দেশের রাজধানীর নাম হলো ঢাকা, আর আমার দেহ রাজ্যের রাজধানীর নাম জোরে বলেন। বুখারীতে এসেছে আশ-শাইতানু জাসিমুন কলবি আলা বনি আদম, প্রত্যেকটি বনি আদমের কলবে শয়তান কামড় মেরে বসে আছে। এবার আপনি এই হাদিস আর পলিটিক্যাল থিওরি দুটো এক জায়গায় আনেন। রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে। নবী বলেছেন দেহটা দেশ, আর দেহ নামক দেশের রাজধানী হলো কল, আর কলবে শয়তান কামড় মেরে বসে আছে। তো আমার রাজধানীতে বসে আছে শয়তান। তো এখন রাজধানীর দখলটা আমার হাতে না শয়তানের হাতে? কথা কয় না, জোরে জোরে বলতে হবে। কার হাতে? কার হাতে? তো রাজধানী যার দখলে গোটা দেশ, তাইলে আমার মাথার সান্দি থেকে পায়ের তলা পর্যন্ত গোটাটা কন্ট্রোল করে শয়তান। তার কারণ আমি আমার রাজধানীর দখল তার হাতে দিয়ে রেখেছি। এজন্য দেহ রাজ্যে আমার ইচ্ছা চলে না। আসাম দিলে আমি মসজিদের দিকে যাই না, উল্টা দিকে যাই। আওয়াজ দেন, ঠিক কি ঠিক না? আজকে এখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে। যুবক মোবাইল টিপতেছে, রাস্তায় বসে বসে বিড়ি খাইতেছে, ফেসবুক চালাইতেছে। কেন? তাকে এখানে আসতে দিচ্ছে না। যিনি দিচ্ছেন না তিনি কে? এই তো বুঝা গেছে, ওয়াজ চলবো। তিনি কে? শয়তান কি দূরে না আমগো ভিতরে? আরেকটু জোরে কোন, ভিতরে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার দেহ রাজ্যের রাজধানী কি শয়তানের কাছে রাখবেন না এটার দখল নিজে নিবেন? কারা কারা নিবেন? ডান হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে হাত তোলে না, ওরা নিতে চায় না।
এখন আমি যদি শয়তানকে তাড়াতে চাই, তাড়ায়া না দখল নিব, মানে জায়গা আপনার আরেকজনে বুক দখল করে রয়েছে, এবারে গড় একটা উঠাইছে, থাইকা মজাও পাইছে, এখন কি সহজে কইলে উনি উঠতে যাইব? আরে কথা কয় না। অনেক সময় নিজের বাড়ি একজনে থাকতে দিছে, এমন মুসিবত হইছে, উল্টা বিচার আচার কইরা ফকাটের টেহা মাতবর্গ খাওয়ায়া এরপরও উড়ানো যায় না। আসেনি? এটি বাঞ্ছারামপুরে নাই, আমি অন্য এলাকার কথা কইতেছি আর কি। আচ্ছা বাজার এখন হ্যাঁ যে দখল করে বসে রয়েছে, সাহাবায়ে কেরাম কই নবী গো তাইলে আমার রাজধানীর দখল আমি কিভাবে নিব? কয় আগে তারে গুতায়া বাইর করো। কেমনে গুতাবো? কয় আল্লাহ নামের গুতা দাও। ফাইযা যাকারুল্লাহ খানাসা, সকালে সন্ধ্যায় দুপুরে তোমার রাজধানী যেখানে আল্লাহ নামের গুতা মারো, সেখানে গুতা দিতে 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 দিতে, তবে জায়গা মতো দিতেই বকো। শয়তান যেখানে গুতা দিতে হইব সেখানে। এইটা কিভাবে আপনি দিবেন এনে শিখার দরকার আছে। আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আহলায যিকির ইন কুনতুম লা তা'লামুন, যে বিষয়ে তুমি জানো না এ বিষয়ে যিনি জানেন তার কাছ থেকে জেনে নাও। মারহাবা কোন। তাহলে এই বিষয়গুলি যারা জানেন তারা হলো কামেল পীর মাশায়েখ। আমি পীর মাশায়েখের কথা বলার আগে একটি শব্দ ব্যবহার করেছি, কামেল। কি? আরেকটু জোরে কর, আরেকটু জোরে কর। তাহলে পীরের অভাব নাই, কিন্তু কামেল পীরের বড় অভাব। মারহাবা কোন। আওয়াজ দেন ঠিক কিনা? অনেক পীর আছে এজিদরে রহমতুল্লাহ আলাইহি কয়, আসেনি? এজিদকে হযরত এজিদ কয়। পীর হইছে কিন্তু কামেল হইতে পারে না। কামেল হইলে এজিদের নামের আগে হযরত বলতে পারত না। কষ্ট হইতেছে। এখন শয়তান যেখানে আল্লাহ নামের গুতা দিতে হবে সেখানে আপনি গুতাটা কোন কায়দায়, কোন স্টাইলে, কতটুকু শক্তি দিয়ে, স্পিড দিয়ে দিতেছেন, হ্যাঁ গুতাটা খাইলে হ্যাঁ আন্দাজ করতে পারবো, হ্যাঁ থাকতে পারবো না পারতো না। বুঝেন না কথাটা? বেড়া বেড়ি মারে, খুব পড়া করে মারে, তো বেড়ি জিগে আপনি আমার বিয়ে করে আনছেন, এমনি মারেন কা? মায়ের সোড়ে বুঝুস না তুই তোরা যে আমি রাখতাম না। তো গুতা দিয়া তারে একটা মেসেজ দিতে হবে যে আমার রাজধানী আমি দখল নিব, তোমাকে আমার রাজধানীতে থাকতে দিব না। এজন্য সকাল সন্ধ্যা দুপুর আল্লাহর জিকির করতে হবে, নাইলে তাকে বের করতে পারবেন না। তাকে যতক্ষণ আপনি ভিতরে রাখবেন, আপনি জোরে যাইতা সামাজিক চাপে পড়া নামাজে গিয়ে দাঁড়াবেন, আল্লাহু আকবার, দেখবেন 30 বছর আগের ফুরান্না ঘটনা আপনার মনে করে দিছে। আসেনি? কথা কয় না? আসেনি? যে ঘটনা নামাজ ছাড়া আপনি চলতেছেন, এটি মনে নাই, মনে হয় না, এমন ফুরান্না ঘটনা নামাজে খাড়াইলে মনে হয়। আপনারা কি কোন এমনে এমনে মনে হয়েছে না একজনে মনে করাই দিছে? কথা কয় না? দিল গুলি মেয়ে মনে করেন না একজনে আসেনি? তার নাম কি? শয়তান। হ্যাঁ, বন্ধু না শত্রু? ভিতরে আছে না বাইরে? ভিতরে। এবার এরে বের করতে হলে আপনার জিকির করতে হবে।
হ্যাঁ ছেলে, এটা আলাদা করেন না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনতে মনে চায়নি? জোরে বলেন চায় চায়। মারহাবা খান। আল্লাহ বলেছেন আমার কালাম যখন তোমাদের সামনে তেলাওয়াত হবে তোমাদের দুইটা কাজ করতে হবে। ও রব্বে করিম, দুইটা কাজ কি? এক নাম্বার কাজ হলো আমার কালাম তেলাওয়াতের সময় চুপ থাকবা, চুপ থাকবা, চুপ থাকবা। দুই নম্বর কাজ হলো কানটা লাগায়া আমার কালাম তেলাওয়াত শ্রবণ করবা। চুপ থেকে মনোযোগ সহকারে যদি আমার কালাম তেলাওয়াত শ্রবণ করতে পারো, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ আসমান থেকে কালা বান্দাদের উপর রহমত নাজিল করতে থাকবো, রহমতের বৃষ্টি দিতে থাকবো। দুনিয়ার পানির বৃষ্টি হলে, দুনিয়ার বৃষ্টি গায়ে পড়লে ময়লা দূর হয়ে যায়, রহমতের বৃষ্টি গায়ে পড়িলে গুনাহ মাফ হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারেরা শোনো শোনো, তোমরা বেশি 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 করে আমি আল্লাহর জিকির করো। বেশি বেশি করে আল্লাহর জিকির করতে বলেছেন কে? আরেকবার কম। অনেকের কাছে জিকির ভালো লাগে না, মজা লাগে না, স্বাদ লাগে না। আল্লাহ বলেছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদার তারা আল্লাহর জিকিরে মজা পায় যারা। ইমানদার আল্লাহর জিকিরের দ্বারা তাদের অন্তর আত্মাকে শীতল করে। অনেকের কাছে জিকির ভাল লাগে না। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা কোন। আওয়াজ বাড়ছে নি? একটু প্রাণবন্ত হইতেছে না? কিল্লি গেটের উপরে 10 মিনিট কথা বলছি এই জন্য। মারহাবা কোন। নড়াচড়া করেন না, বয়ে থাকেন। কোরআনের সাথে মজার আর কিছু নেই। পরে খায় নি আপনাদের কষ্ট হইতেছে বাবাজি। অন্যান্য আমলগুলি এক পাক্ষিক আমল। আপনি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা জান্নাতের তালা খোলার চাবি দিয়ে দিবে। আপনি যাকাত দিবেন, আল্লাহ পাক আপনার সম্পদকে পবিত্র করে দিবে। সম্পদের নিরাপত্তা আল্লাহ নিয়ে নিবে। আপনি হজ পালন করবেন, ওয়ালাদাতুহু উম্মুহু, আল্লাহ পাক আপনাকে সদ্য জন্ম নেওয়া শিশুর মতো পবিত্র করে দিবে। কিন্তু জিকিরের বিষয়টা একটু আলাদা, একটু অন্যরকম, একটু ব্যতিক্রম। আল্লাহ বলেছেন সূরাতুল বাকারায়, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিকিরের ব্যাপারে আল্লাহ কয়, বান্দা তুমি যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহও তোমারে স্মরণ করব। মারহাবা কয় না? তুমি যদি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব।
স্মরণ একরকম, আল্লাহ তাআলার স্মরণ হলো আরেক রকম। আমরা আল্লাহ 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 বলে আল্লাহকে স্মরণ করব, আর আল্লাহ তাআলা গুনাহ মাফ করে আমাদেরকে স্মরণ করবে। আমরা নামাজ তথা নেক আমলের মধ্য দিয়ে আল্লাহকে স্মরণ করব, আল্লাহ তাআলা রহমত নাজিল করার মধ্য দিয়ে আমাদেরকে স্মরণ করবে। জোরে জোরে বলেন না মারহাবা। এই জন্য একটু জিকির করালাম, শয়তানকে তাড়ালাম, অথবা শয়তানকে দুর্বল করে দিলাম, যাতে করে সে ডিস্টার্ব করতে না পারে। আমি এখন আমার মৌলিক বিষয়ে কিছু কথা বলবো, আপনাদের মনোযোগ আসেনি? বাজার আসেনি? আসেনি? রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন। আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا জলিল কদর সাহাবীরা রক্ত দিল জমিনে, নূর নবীজির দন্দন শহীদ জঙ্গে উহুদ ময়দানে। মারহাবা। মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মৌলানা। আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরা সাফ 8 নম্বর আয়াত আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আরেকবার কোন আল্লাহু আকবার। বাবাজি, নবীজির বয়স 51 বছর 5 মাস 15 দিন। রজব মাস 26 তারিখ আসরের সময় আসমান থেকে জিবরিল আমিন নেমে আমার নবীর কদমে উপস্থিত হলেন। আল্লাহর সালাম নবীকে দিলেন, জিবরিলের সালাম নবীর কদমে। হাবিবে খোদা জানতে চায় জিবরিল, নূরের চেহারা কেন মলিন দেখা যায়? জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো কামলিওয়ালা নবী, আল্লাহ পাক আজকে আমাকে একটা খারাপ খবর দিয়া, ব্যাড নিউজ দিয়ে আপনার কদমে পাঠিয়েছে গো নবী। খারাপ খবরটা আল্লাহ পাকের কাছ থেকে শোনার সাথে সাথে আমার মন মস্তিষ্ক খারাপ হয়ে গেছে, চেহারা মলিন হয়ে গেছে। নবী জানতে চায়, জিবরিল খারাপ খবরটা কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খারাপ খবরটা আপনি নবীর শানে। আমার শানে খারাপ খবর কি? সেই খারাপ খবর কয়, নবী গো, আপনি বুঝি জানেন না, আজকে সারা দিন মক্কাতুল মুকাররমার নেতৃত্ব স্থানীয় কতগুলি কাফের আছে,
তাদের লিডার হচ্ছে আবু জাহেল, উতবা, সায়বা, মুগিরা, আবু সুফিয়ান, আবুল বখতারি, ইবনে হেশাম। এইগুলি হচ্ছে আন্তর্জাতিক মানের অসভ্য, ইন্টারন্যাশনাল বেয়াদব, দুশ্মনের রাসূল। নবীকে পছন্দ করে না, নবীকে সহ্য করতে পারে না। আহারে, আমার অনেক অতিথি এখানে আছেন, ওনারা ইংরেজি শিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় কয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ কয় এক ধরনের মানুষ আছে, এই মানুষগুলি চার পায়া জানোয়ার, চার পায়া জানোয়ার। খুব খেয়াল করে শুনবেন, মানুষ বলে জানোয়ার। কতক্ষণ পরে আল্লাহ কয় বালহুম আদল, শুধু জানোয়ার না, চার পায়া জানোয়ারের চাইতেও আরো। আরেকবার কোন, মানুষ বলে জানোয়ারের চাইতে খারাপ। চার পায়া জানোয়ার কিছু কয় পায়া? আপনার কথা হিয়াল আসেনি, কড়া, গরু, ছাগল, মহিষ, বেড়া, ফাঁকড়া। তো কিছু মানুষকে আল্লাহ এদের সাথে উপমা দিয়া কথা বলছেন হুদা চার পায়া জানোয়ার না, এই জানোয়ারের চাইতেও আরো খারাপ। তাইলে কুত্তার ফাঁকড়া সাইডটা, তাহলে কিছু মানুষ কুত্তার চাইতেও খারাপ। আপনি যদি মন খারাপ করেন এই কথা শুনে, আই এম ভেরি সরি। আমি বুঝা যায় নোয়াজ। আমি আমনে কোন কাতারে এটা আমরা নিজে নিজে চিন্তা করলাম, কেউ কর দোকানে আমি আমার ডা আপনারা কইতাম না, আমনে আমার ডা কইেন না। বুঝলেন না কথাটা? নিজে নিজে ওয়াজ শুনবেন আর বুঝা লাগবেন আমি কোন কাতারে আছি। তাহলে এক নম্বর কাতার বাড়ি হলো মানুষ বলে কুত্তার চাইতে খারাপ। আমি তোমার আঞ্চলিক বাংলা কই মাইন্ড করেন না, কল লোগাতেও কম, কিন্তু ধরো বাঙালি গ্রামের মানুষ আঞ্চলিক বাংলাটা একটু বেশি কয়। আর আল্লাহ তাআলা কোরআন শরীফের শেষ সূরা শেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ কয় মানুষ হইল শয়তান, শয়তান, শয়তান। এটা কিন্তু আবার ওই শয়তান না যেটা কলবেতা, এটা কিন্তু হেডার কথা কয় না। কইছে আমরা যারা মানুষ দুই পায়া, এই দুই পায়ার ভিতরে একটা অংশ আছে শয়তান। তাহলে দুই নম্বর ক্লাস ফাইলা মানুষ কি? শয়তান। এবার আপনি বুঝেন আপনি কোন ক্লাসে আছে। কুতিলাল ইনসানু মা ফারা, আল্লাহ কয় মানুষের ধ্বংস হোক, অকল্যাণ হোক। আল্লাহ কেন? এই মানুষ হইল নিমক হারাম, অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ মানুষ আমাদের রুফুসদি গ্রামে আসেনি। আমি কিন্তু কইলাম, আপনারা কইছেন আছে কি ঠিক? তাহলে তিন নম্বরে বার হইছে মানুষ বলে নিমক হারাম, যেই ফাতে খায় ওই ফাত ছিদ্রি করে, যে টেহা হাওলা দেয় এরে ঘুরাইতে ঘুরাইতে আব্বা ডাহায় আলায়, ফের ভর টেহা দেয় না। আসেনি? হাওলাত আনার সময় আব্বা ডাহে, আর পরিশোধ করার সময় বেড়ারে আব্বা ডাহায়। হ্যাঁ, যে রাস্তা আড়া আমি এই রাস্তা আড়ি না, মানে লজ্জা। কিল্লিগা কিল্লিগা কয় হুজুর 10,000 টাকা দেন, কালকে শুক্রবারে দেয়া লইতেছে। আসেনি?
আসেনি? আবার মাঝে মাঝে মেসেজ পাঠায়, হুজুর টেনশন করেন না, আপনার টেহা না দিয়ে মরতাম না। টেহা না দিয়া কিন্তু কবে যে দিব এটা কয় না। তো এই খাচ্ছতের লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি টেহা হাওলা দিছেন তো সম্পর্ক শেষ করে ফেলেছে। সবচেয়ে বড় শত্রু যে আপনার কাছ থেকে টেহা হাওলা দিছে হ্যাঁ হয়ে যাবে। আপনি হারে 1 মাস খালি দিছেন, একদিন খালি দেন নাই, তো এমন বড় অসভ্য। ওই এক টিক্কা দিছে চমৎকার, সবজি চমৎকার, রোস্ট চমৎকার, ফ্রাই চমৎকার, বোরহানি চমৎকার, ডালটা হইছে না, ডালটা খাইছে না। কয় না খাওয়াইতে দাওয়াত দেয় কি লিগা? ডাল খাইছে না দেখা বাকি সব লগে লগে টেবিল লেগেছে। কত বড় অসভ্য! এই জন্য আল্লাহ বলছেন কুতিলাল ইনসানু মা আকফারা, অকৃতজ্ঞ। বাবাজি, আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমার আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলেন মানুষ হলো সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। 4টা কাতার বাড়ি করলাম 4টা আয়াত দিয়া। আমি পুরা আয়াতগুলিকে এক্সপ্লেন করব না। এই কাতারে আমনে, এই কাতারে আমনে, এই কাতারে আমার উপরে কিয়ামত নেমাইব। এই জন্য চ্যাপ্টার আমি এটাকে ক্লোজ করে দিলাম। আয়াতটা কেন পড়লাম আমি সামনে বলতেছি। আমি আয়াত পরে তাজ্জুব হয়ে গেলাম, তাজ্জুব হয়ে গেলাম। কেন আল্লাহ কেন মানুষকে 4 পায়া জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বলেছেন? এইটার আলোচনাটা একটু সামনে আসতেছে। আসুন আমরা একটু সামনে বাড়ি। জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দফায় দফায় মক্কা শরীফে আপনার নবীকে নিয়ে মিটিং হয়েছে গো নবী, আপনাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। নবী জানতে চায় জিবরিল কি ষড়যন্ত্র, কি ষড়যন্ত্র, মিটিং এর রেজাল্ট কি হয়েছে? ওই মিটিং শেষ হওয়ার পরে মক্কাবাসীর সবচাইতে বড় বড় নেতারা আপনার ব্যাপারে তারা একটা কঠিন সিদ্ধান্ত নিছে, একটা জটিল সিদ্ধান্ত নিছে। ওই মহান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, ভাই জিবরিল সিদ্ধান্তটা কি হয়েছে আমাকে একটু শোনাও। এবার জিবরিল আমিন কয় ইয়া রাসূল, আজকে মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে আজকে রাত্রেই তারা আপনি নবীকে মেরে ফেলবে, আপনি নবীকে তারা আজকে রাত্রেই হত্যা করবে। এটাই হচ্ছে তাদের, এটাই হচ্ছে কাফেরদের গোপন সিদ্ধান্ত, গোপন সিদ্ধান্ত। সবাই এই সিদ্ধান্তের কথা জানে না। এই মিটিংটা খুব গোপনে অনুষ্ঠিত হয়েছে। গোপন মিটিংটা আমার আল্লাহ দেখেছেন, শুনেছেন। আল্লাহ তাআলা সংবাদ আপনাকে বলতে বলেছেন। এই মর্মে আমি আপনি পরিবেশন করা হলো। নবী রাহমাতাল লিল আলামিনের চেহারাটাও মলিন হইয়া গেল, নবীর মনটা খারাপ হইয়া গেল। মক্কাবাসী আজকে আমাকে মেরে ফেলতে চায়, সিদ্ধান্ত নিয়েছে। আমি জানতে চাই কোন অপরাধে তারা আমাকে মেরে ফেলবে, আমি কি অন্যায় করেছি, আমার কি অপরাধ? এবার জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 1 নম্বর অপরাধ আপনি কামলিওয়ালা নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। কয় আপনার 1 নম্বর অপরাধ আপনি নবী। আপনার কারণে মানুষ আর আগের মতো মূর্তির সামনে মাথা নত করে না। আপনার কারণে মানুষ আর আগের মতো আগুনের পূজা করে না, গাছের পূজা করে না।
আস্তে আস্তে গুনাহকে মেরে ফেলতে চায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি আল্লাহ তাআলা আমাকে কি করতে বলেছেন? এবার জিবরিল আমিন বলতেছে, হুজুর আল্লাহ পাক আপনাকে একটা কাজ করতে বলেছেন, একটা কাজ করবেন আপনি, বাকি গুলি করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। বাবাজি জিবরিল আমিন বলতেছে, হুজুর আল্লাহ তোমার আজকে আপনি সেই ঘরে ঘুমাইবেন না, ঘুমের জায়গাটা আজকে আপনি পরিবর্তন করে শুইবেন। এটাই হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত। এই কাজটি আপনি করবেন, বাকি কাজ আমার আল্লাহ করবে। এবার আমি জানতে চাই, বাকি কাজ যদি আল্লাহ করে, প্রত্যেক দিন নবীজি যেই ঘরে ঘুমায়, নবীকে ওই ঘরে রাইখাই বাকি কাজ আল্লাহ করতে পারে কি পারে না? জোরে কয় না? তাইলে নবীরে অন্য ঘরে ঘুমাইতে কইল কেন? আমি খালি আজকে রাত্রে আপনি জায়গা পরিবর্তন করে ঘুমাবেন, আর আল্লাহ তাআলা আপনাকে মন খারাপ করতে নিষেধ করছে। বাবাজিরা আমার, যদি রূপসীর বড় বড় মানুষগুলি সিদ্ধান্ত নেয় আমার এই ভাইজানকে মেরে ফেলবে, ইনি যদি খবরটা জানেন, ওনার মন ভালো না খারাপ? কথা কয় না, জোরে বলে। ঠিক আমার নবীর মনটা মলিন হয়ে, চেহারা মলিন হয়ে গেল, রাসূলের মন খারাপ হয়ে গেল। জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনার মন খারাপ করতে নিষেধ করছেন, চিন্তা করতে নিষেধ করছেন। আপনার কাজ একটা, বাকি কাজ কার? আরেকবার কোন? এটা আল্লাহ তাআলা এভাবে বলেছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া কারিহাল কাফিরুন। কয় তারা আমার নূরকে নিভাইয়া দিতে চায়, কাফেররা আল্লাহর নূরকে নিভাইয়া দিতে চায়। আল্লাহ কয় পারবা না, পারবা না। আল্লাহু মুতিম্মু নূরিহি, কয় আমি আমার নূরকে পূর্ণত্বে পৌঁছে দিব, দ্বিগুণ জ্বালায়। নবীর নূর তোমরা নিভাতে পারবে না, নিভাতে পারবে না। বলেন না মারহাবা। নবীকে হত্যা করে ফেলবে কাফেররা। গোপনে সিদ্ধান্ত নিল, গোপন সিদ্ধান্তের কথা আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে নবীকে জানায়া দিলেন। জিবরিল নবীকে জানায়া চলে গেলেন। নবীজির মনটা খারাপ, সারাদিন মন মরা হয়ে রইলেন। আহারে, আমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার অপরাধে মক্কাবাসী আমাকে হত্যা করতে চায়। আমি এই কথাটাই আপনাদেরকে বলতেছিলাম। আল্লাহ কেন বললেন মানুষ বলে সারফায়া জানোয়ারের চাইতে আরো খারাপ? এখন যারা নবীকে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছে রূপসীবাসী, আমি জানতে চাই এইগুলি মানুষ না জানোয়ার? মানুষ না জানোয়ার? আর বলেন, শুধু জানোয়ার না, জানোয়ারের চাইতেও আরো। এবার পাইছেন? কুত্তার চাইতে খারাপ পাওয়া গেছে নি? আসুন সামনে বারে। কষ্ট হইতেছে? আমি শুরু করেছি ধীরে ধীরে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ও আচ্ছা, কথা কই ডিস্টার্ব হচ্ছে, কিন্তু আমরা ওদিকে কান দিব না। আওয়াজগুলো একটু জোরে জোরে দিলে আমরা আমাদের ব্রেনকে এখানে রাখতে পারবো। আল্লাহ যেন বরকত দেয়। আমিন বলেন, আমিন। বাবাজি, জিবরিল চলে গেলেন, দিন চলে গেল। রজব মাসের 26 তারিখ দিন চলে গিয়ে রাত্র চলে আসলো। ওই সময় নবীজি, ছোট্ট করে বলে দিন, নবীজি একটা রীতি ছিল। তিনি এশারের নামাজ জামাতের সাথে পড়ার পরে 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেন। 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নবীজি হুজরা মোবারকে চলে যেতেন। বেতেরের নামাজটা নবীজি সন্ধ্যা রাত্রে পড়তেন না। কেন? আমাদের উপরে হলো তাহাজ্জুদের নামাজ, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই।
আমার আপনার নবীর উপরে আল্লাহ পাক তাহাজ্জুদের নামাজ ফরজ করে দিয়েছে। মারহাবা কোন উঠতেই হবে। আদায়কে 3 ভাগে ভাগ করতেন, রাতটাকে নবী 3টা ভাগে ভাগ করতেন। প্রথম ভাগ নবীজি বিবিদেরকে দিতেন, 2 নম্বর ভাগ নবীজি ঘুমোতেন, আর শেষ ভাগে নবীজি ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতে। তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে নবীজি বেতেরের 3 রাকাত নামাজ আদায় করতেন। কিন্তু আমরা ইচ্ছা করলে পারবো, যদি আপনি 100% শিওর থাকেন যে আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। যদি বলেন যে না হুজুর মাঝে মাঝে জাগনা পাই, মাঝে মাঝে পাই না, তাইলে আপনি বেতিরকে রেখে দিবেন না, এশার নামাজের সাথে সাথে সুন্নাত বেতির আদায় করে ফেলবেন। সেক্ষেত্রে তাহাজ্জুদের নামাজের সময় উঠতে পারলে সওয়াব পেলেন, না উঠতে পারলে গুনাহ নাই। তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ, বড় দামি নামাজ, বড় দামি নামাজ। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফরজ নামাজ ঠিক রেখে তাহাজ্জুদের নামাজ আদায় শুরু করে দেয়, একাধারে যদি 40 দিন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে, ওই তাহাজ্জুদ আদায়কারীর নাম ওলিদের কাতারে চলে যায়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। তবে আপনি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়েন না, আপনি তাহাজ্জুদ পড়লে ওলি হতে পারবেন না। আগে কম্বল সারি থেকে 6টা ডিউটি করবি, আপনি এন থেকে 6বার টাইম করেন, ওইবনি এই কথা কেন ওইবনি? আগে মালিকেরটা A to Z 100% ঠিক, মালিকও খুশি হইব, তোমার ফগেডও বড়। কথা কি বুঝতে পারছি না আমি? মারহাবা পান আড়া জোড়ে। নবীজি ঘুমিয়ে গেলেন, হঠাৎ করে নবীজির মনে হলো আজকে শোয়ার জায়গা পরিবর্তন হবে। আবু তালিবে ছিলেন, আবু তালিবের উপত্যকায় ছিলেন, হয়ে আসলেন, চিন্তা করতেছে এখন কোথায় যাব। সেখান থেকে বের হয়ে দয়াল নবীজি হাতিমে কাবায় গেলেন। হাতিমে কাবা বুঝেননি? দেখবেন কাবা শরীফের এক পাশে অনেক ফাঁকা জায়গা আছে, বাউন্ডারি করা, দেখছেন নি? উত্তর পাশে মাশাআল্লাহ কোন মারহাবা কোন। ওটা থেকে আবার কাবা ঘরের ছাদের পানি পড়ে, মিজাবের রহমত। তো হাতিমে কাবায় নবীজি প্রবেশ করলেন। হাতিমে কাবায় প্রবেশ করে নবীজি সালাত আদায় করতে লাগলেন, ইবাদত করতে লাগলেন। অনেকক্ষণ ইবাদত করার পরে নবীজি চিন্তা করতেছে, জায়গাটা উন্মুক্ত, সবাই আমারে দেখে, আমিও সবাইরে দেখি। আমার জানি কেন মনে হয় এই জায়গাটা আমার জন্য নিরাপদ না, এই জায়গাটা নিরাপদ না। নবীজি সেখান থেকে বের হয়ে গেলেন। বের হয়ে একটু দূরে উম্মে হানির ঘরের ভিতরে নবীজি প্রবেশ করলেন। কে চিহ্নিত করা আছে, আর সেখানে অনেকগুলি পিলার দেখা যায়। সবগুলি পিলারের কালার একরকম, একটা পিলারের কালার হচ্ছে আরেক রকম। আমার কাফেলার হাজি আমাকে প্রশ্ন করে, হুজুর সবগুলি একরকম, এইটা কেন আরেক রকম? আমি বললাম এর একটা আলাদা কারণ আছে। কই কারণটা কি? আমি বললাম মেরাজের রাতে জিবরিল আমিন বোরাক নিয়ে যে নবীজির কাছে এসেছিলেন, এই পিলারের সাথে, এই পিলারের জায়গায় জিবরিল আমিন বোরাককে বেঁধে রেখেছিলেন। এখনো সেই জায়গাটা চিহ্নিত করা আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা শরীফে দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে
না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা বলেন না ইয়া রাসূলুল্লাহ। এইবার আল্লাহ তাআলা কয় জিবরিল কাফেররা সিদ্ধান্ত নিয়েছে আমার নবীকে নিচে পাঠায়া দিবে, আগে নবীকে হত্যা করবে, হত্যা করার পরে মানুষকে মারার পরে কবর দেয় নিচে না উপরে? কথা কোন? আরেকবার কোন? কাফেররা সিদ্ধান্ত নিয়েছে নবীজিকে নিচে পাঠায়া দিবে। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম আজকে নবীকে উপরে উঠায়া দিব। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। কাফেররা সিদ্ধান্ত নিয়েছেন নবীকে নিচে পাঠাবেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন আমার নবীকে উপরে উঠাবেন, উপরে উঠাবেন। বাবাজিরা আমার, রাত্র যখন গভীর হলো, প্রত্যেকদিন নবী যেই ঘরে ঘুমায় ওইটা হচ্ছে আবু তালেবের উপত্যকা। সেখানে গিয়ে কাফেরেরা তলোয়ার নিয়ে আমার নবীর শোয়ার ঘরের চতুর্দিকে দাঁড়ায় রয়েছে। আজকে তারা খুশি আলাইহি ওয়াসাল্লামের আজকে কোন রকে আমরা চিরদিনের জন্য বিদায় করে দিব। বাবাজিরা আমার, একটু আওয়াজ করে বলেন না কাফেররা যে বেষ্টনে দিয়ে দাঁড়ায় আছে সেখানে আমার নবী আসেনি? মাশাআল্লাহ, আজকে নবীকে শোয়ার জায়গা পরিবর্তন করতে বলেছেন কে? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। বাবাজি, তাইলে এবার কাফেরদের সিদ্ধান্ত নবীকে পাঠাবেন নিচে, আল্লাহর সিদ্ধান্ত নবীকে পাঠাবেন কই? জোরে কোন না? এবার আসুন আমরা দেখি কার সিদ্ধান্তটা বাস্তবায়ন হয়। কাফেররা আমার নবীর শোয়ার ঘর চতুর্দিকে বাউন্ডারি, চতুর্দিকে ঘেরাও করে রেখেছেন। রাত্র যখন গভীর হবে নবীর উপরে হামলা করা হবে। এদিক দিয়ে আল্লাহ তাআলা বলে জিবরিল আমিন, জিবরিল মিকাইলকে নিয়া বন্ধুর কাছে চলে যাও, আমার সালাম বন্ধুকে পৌঁছে দাও, তোমার সালাম বন্ধুর কাছে দিয়ে দাও, আর বন্ধুকে জানিয়ে দাও আজকের রাত ঘুমাবার রাত না, আজকের রাত আরাম করার রাত না। কাফেররা সিদ্ধান্ত নিয়েছে দুষ্টকে নিচে পাঠাবে, আমি আল্লাহ বন্ধুকে লামাকানের মেহমান করে নিয়ে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, জিবরিল আমিন চলে গেলেন, মিকাইল চলে গেলেন। অনেক লম্বা আলোচনা আপনারা শুনেছেন। নবীজিকে ঘুম থেকে জাগায়া জমজমের কুয়ার পারে নিয়া নবীর সিনা চাক করলেন। আল্লাহর হাবিবের সিনা মোবারক থেকে যত দুঃখ যন্ত্রণা ছিল ওইগুলি ফেলে দিলেন। হিকমত, নূর, বিজ্ঞান নবীর কলবের ভিতরে ঢুকায়া আমার নবীকে মেরাজে নিয়ে আসলেন। ওদিক দিয়া তারা নবীকে মারার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়ায় আছে। অনেকক্ষণ পরে একজনে ব্যক্তির কোনো সারা শব্দ পাই না, ঘরের ভিতরে ঢুকিয়া দেখে নবী নাই। মারহাবা কোন? আরো জোরে। যেই রাত্রে তারা নবীকে হত্যার সিদ্ধান্ত নিলেন, ওই রাত্রে আল্লাহ তাআলা নবীকে তামাম সৃষ্টি জগতের উপরে উঠালেন। নবীজি মেরাজ করে চলে আসলেন। ইংরেজিতে একটি কথা আছে, ব্যাড নিউজ রান ফাস্ট, আবার গুড নিউজ রান ফাস্ট। দুটোটা খুব দ্রুত বেগে ছড়ায়। নবীজি মেরাজ করে এসেছেন, আশ্চর্যজনক ঘটনা ঘটাইছেন রাতের বেলা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এবার চতুর্দিকে খবর ছড়ায়া গেল আমার নবীর মেরাজের কথা, আমার নবীর ঊর্ধ্বগমনের কথা, দিদারে। ঠিক কয়েকদিন পরে মদিনা মুনাওয়ারা থেকে ৭২ জনের একটা কাফেলা মক্কাতুল মুকাররমায় আসলো। আসার পরে খানায়ে কাবার সামনে বেয়াদব আবু জাহেলের লগে দেখা।
মদিনাবাসীর এই মানুষগুলি আবু জাহেল রে চিনে না। জিজ্ঞাসা করে, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চিনেননি? কেরে জিগায়? এই কেরে? আবু জাহেল রে। আবু জাহেল রে। আবু জাহেল জিজ্ঞাসা করে, বিন আইনা জিতা? কই তোমরা কোথা থেকে আইছো? বাড়ি কই? হ্যাঁ ছেলে, বাড়ি কই? কই জিতু মিনাল মদিনা। কই আমরা মদিনা শরীফ থেকে এসেছি। কই কেন এসেছো? কই আমরা শুনেছি মক্কাতুল মুকাররমায় বলে আখিরি জামানার নবীর আগমন হয়েছে, আমরা ওই নবীকে এক নজর দেখতে চাই, আর পছন্দ হইলে আমরা কালেমা পড়ে মুসলমান হইতে চাই। মারহাবা কোন? চেহারাটা সাথে সাথে কালা ছাগলের মতো হয়ে গেছে। এর আগে অনেক কিছু দেখছি। এর আগের বছর মদিনা থেকে হজের মৌসুমে 6 জন লোক আইসা মুসলমান হয়ে আবার মদিনা চলে গেছে। এর পরের বছর 12 জন আইছে, 12 জন আইসা মুসলমান হয়ে মদিনা চলে গেছে। এর পরের বছর আইছে 72 জনের কাফেলা। এর ভিতরে 70 জন পুরুষ, 2 জন মহিলা। আবু জাহেলের মাথাটা তালুলাটা গরম হয়ে গেছে। প্রথম বছর 6 জন, পরের বছর 12 জন, এই বছর 72 জন। এই 72 জন যদি মুহাম্মদের কাছে কালেমা পড়া মদিনায় যায়, এর পরের বছর জানি 72 আজার আয়। এতে তাল্লা গেছে গরম হয়ে। সাথে সাথে মোবাইল বার করছে। বস কি তো হইছে? তাড়াতাড়ি করে আয়, আমার অফিসার। তার অফিসের নাম হচ্ছে দারুন নদওয়া। কি নাম? দারুন নদওয়া। আমার নবীরও কিন্তু আবার একটা অফিস আছে। বস কি তো হইছে? তাড়াতাড়ি অফিসার। ইন্টারন্যাশনাল যত বেয়াদব সবগুলিতে ফোন করে তার অফিসার। তো নেতারা জিগায়, বস এত তাড়াতাড়ি সমন জারি করলেন কারণ কি? তোরা তো নাকে তেল দিয়া ঘুমাস, এদিক দিয়া খবর রাখতেছ। মোহাম্মদ অবস্থাতে খারাপ করে নিতেছে বাপদাদার ধর্মের। কয় বস কি হইছে? কারণ আমার চোখের সামনে প্রথম বছর মদিনা থেকে 6 জন আইছে। 6 জন আয়া কালেমা পড়া মুসলমান হইয়া দিক নির্দেশনা লইয়া মদিনা চলে গেছে। এই 6 জনে আবার 12 জনদের লই আইছে পরের বছর। এই 12 জনে গিয়ে আবার এই বছর 72 জনের কাফেলা আইছে। বস আপনি কোন কি? এটাই এইভাবে যদি আর কিছুদিন চলে, আমগো বাপ দাদার ধর্ম থাকতো না, আর আমগো গদিও টিকতো না। এখনো তো মানুষ আমগরে দেখলে দূরে যায়। আপনারা জানেননি আমার মায়ার নবীরে আল্লাহ এমন নুরানি চেহারা দিয়েছে, একবার যদি কাফেরেরা দেখে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবাজি পরিস্থিতি খারাপ। এবার আবু আল্লাহ উল্লেখ করেছেন, মিটিংটা যখন বইল সব মক্কার নেতারা, হঠাৎ করে একজন বুড়া মানুষ এক হাতে তসবিহ টানে আইসা আবু জাহেলের অফিসের দরজাটার সামনে দাঁড়াইছে। আবু জাহেল জিজ্ঞাসা করে, আপনি কে? কানা শাইখে কবির। আমি বড় হুজুর। বড় শাইখ। কোত্থেকে আইছেন? আমি নজ থেকে আসছি। নজদ কথাটা মন রেখে, নজদ নজ থেকে আসছি। কেন আইছেন? বাবা তোমরা জানি কি বিষয় নিয়ে মিটিং করতেছে, শূন্য আইলাম আর কি। কই বইবেন না যাইবেন? কয় না একটু বসি। কয় ওকে। তো এবার তাড়াতাড়ি করে মতামত দাও, মোহাম্মদরে কি করা যায়। তো এক বেয়াদব দাঁড়ায় কইতেছে, হুজুর আমার সিদ্ধান্ত হচ্ছে মোহাম্মদকে একটা ঘোড়ার পিঠে উঠায়া
কষায়া বাঞ্জা তারে দেশ টাকা দি করে দাও নাউজুবিল্লাহ করতে না যদি দেশটা তারা বাগা দাও তাহলে আফত দূর হইব নাউজুবিল্লাহ সবাইকে হ্যাঁ 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 এটাই ঠিক ও যে বুড়া হুজুরটা ঢুকছে এতে কয় না এটা হইতো না কয় কেমনে ব্যাখ্যা কি এই আমি যদ্দূর জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এরকম একটা লোক তিনি যেই দেশে যাকে কালেমা পড়ায়া মুসলমান বানাবে সুবহানাল্লাহ তোমরা তার দেশ থেকে বাইরে কইরা দিলা হয় এক দেশ থেকে আরেক দেশে গেল ওকে ফাইন সেখানে গিয়ে আসে দল পাকাইব কালেমা পড়াইব দিন কায়েম করব দলটা বাড়ি কইরাইয়া তঙ্গু ফুড়ে আবার আক্রমণ করব নেতাগুলি কত হুজুরের কথা তো ঠিক আছে আমরা তো এইভাবে চিন্তা করি নাই এটা বাদ এই প্রস্তাব বাদ এটা সুলতান এবার আরেকজনে খাড়ায় কইতেছে আমার প্রস্তাব হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ঘরে বন্দী করো বন্দী কইরা খানা বন্ধ পানি বন্ধ কারেন্ট বন্ধ যোগাযোগ বন্ধ তালা দি সাবি নদীতে ফেলায়া দাও দেখবা হয় না খায়া এই গড়ের ভিতরে ময়রা ফুচ্চা গুল্লা শেষ হয়ে গেছে সবাইকে হ্যাঁ হ্যাঁ এটাও ঠিক আছে এবার ও বুড়া হুজুর আবার না এটাও আপনাকে বুদ্ধি ঠিক না তাহলে ব্যাখ্যা কি মোহাম্মদ রে ভালোবাসে এরূপ মানুষ আপনার এলাকা আসেনি আছে তো আরে জীবন দিয়ে লাগো ওটা তো সোজা উত্তর এটা যদি খালি বন্দি করছেন তারে যারা ভালোবাসে তার জন্য যারা জীবন দিতে চায় তারা একসাথে আইসা হামলা করে বিড়া গড় সুরমার করি ওনারে লই যাবো কোন এটাও তো ঠিক আছে এই প্রস্তাব বাদ এটাও চলতো না তো একজন জিজ্ঞে হুজুর সব দিয়ে আমরা জানে তা আমি কোন ভুল ত্রুটি হইলে আমিও আমার মতামত দিব এবার আবু জাহেল দাঁড়াইছে এই অসিব্য দাঁড়ায়া প্রস্তাব দিল কয় তারে আমরা দেশ থেকে তাড়াবো না বন্দিও করব না তারে কোনো কাজও করতে দিব না তারে যেভাবেই তুমি পৃথিবীতে রাহতে খালি ফেস লাগাইবো আমগো বাপ দাদার ধর্মের 13টা বাজায় দিব তো এর থেকে সবচাইতে ভালো পন্থা হচ্ছে প্রত্যেক গোত্র থেকে একজন করে যুবক একটা করে তলোয়ার মুহাম্মদের গড়ের চতুর্পাশে গোল হয়ে দাঁড়ায়া থাকবা মুহাম্মদ যখন খালি ঘুমাইব একসাথে 100 যুবক তলোয়ার দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করে হত্যা করে পৃথিবী থেকে বিদায় করতে হবে আরেকটু জোরে কর না আগে দুইবার কইছে হ্যাঁ এটা ঠিক এবার আর কেউ কয় না ঠিক কয় না কেন দুইবার কই আর শরম পাইছে ঠিক আর ঠিকই নাই হুজুরে এটা কি করছে উল্টা লাগছে তো এইবার ব্যাগটা হুজুরের দিকে চাই দিছে এতক্ষণ হুজুর কইছে কি যখন আবু জাহেল হত্যার প্রস্তাব দিছে এবার হুজুর এরকম এবার তে রাজি এটাই 1 নম্বর প্রস্তাব আর এটাই সঠিক প্রস্তাব তাহলে নবীকে হত্যা করবে এই প্রস্তাব দিয়েছে আবু জাহেল আর সর্বপ্রথম সমর্থনকারী বড় হুজুর এটা হুজুর না খাজুর কথা কয় না হুজুর না খাজুর তাফসীরে কবিরের ভিতরে এসেছে এটা হচ্ছে মানুষ রূপী শয়তান জোরে বলেন মানুষ রূপী শয়তান আর একটু জোরে খান শয়তান টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে তসবিহ আছে আবার লাডিও আছে নবীকে হত্যা করার এইম একবার দুইবার নেয় নাই বাবাজি এইবার আল্লাহ তাআলা কয় এর আগের বার নবীরে হত্যা করতে চাইলি আমি আল্লাহ একটা কৌশল অবলম্বন কইরা নবীরে উপরে উঠায় লাইলাম আবার তোরা আমার নবীকে হত্যার মিটিং করলি তবে হ্যাঁ
এইবার আর কৌশল, নবীকে কোথাও পাঠাবো না, নবী আছে যেখানে নবী থাকবেও সেখানে আমার নবীরে নবীর জায়গায় রাইখা তোদের সঙ্গে আমি আল্লাহ তাআলা ফাইনাল খেলাটা খেলবো। জোরে জোরে কন্না আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর 10 মিনিট আমি আপনাদেরকে দিতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? সিদ্ধান্ত নিল নবীকে আজকেই মেরে ফেলবে। 100 জন যুবক চতুর্দিকে দাঁড়ায় গেলেন। রাত্র গভীর হলো। আল্লাহ তাআলা নবীকে একটা টেলিফোন দিলেন, হুজুর দুস্থ বন্ধু হাবিবুল্লাহ আপনি ঘুমাইছেন নি? নবীকে আল্লাহ এখনো ঘুমাই নাই, তবে হ্যাঁ ঘুমের সময় হয়েছে, আমি এখন ঘুমাবো। টেলিফোন করে নিষেধ করলেন, দোস্ত আজকে রাত্রে আপনি ঘুমায়েন না। নবী জানতে চাই আল্লাহ কেন? আপনি তো রাত দিয়েছেন ঘুমাবার জন্য, দিন দিয়েছেন কর্ম করার জন্য, আমি কেন ঘুমাবো না? আল্লাহ তাআলা বলেন, দোস্ত যদি আপনি জানতে চান দরজা খুইলেন না, জানালা খুললে একটু বাহিরের দিকে তাকান। জানালাটা খুলে নবীজি যখন বাহিরের দিকে তাকালেন, 100 জন যুবকের হাতে রাঙ্গা তলোয়ার দেখতে পেলেন। ডাইনে তলোয়ার, বামে তলোয়ার, সামনে তলোয়ার, পিছনে তলোয়ার। নবীজি সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে আবার লাইনটা জোড়া দিলেন। ওই সময় কিন্তু মোবাইল ছিল না, আমি এটা কিন্তু মাজাজি অর্থে বলতেছি। আল্লাহ যখন নবীকে টেলিফোন করে, ওই টেলিফোনের নাম হলো ওহী। কি নাম? জোরে বলেন নাকি? আবার কালেকশন শুরু হয়ে গেল। আমার নবী জানতে চায় আল্লাহ তারা আমাকে কেন মারতে চায়? কয় আপনি থাকলে তাদের বাপ দাদার ধর্মের 13টা বাজবে, গদি থাকবে না। এই জন্য সিদ্ধান্ত নিয়েছে তারা আপনাকে মেরে ফেলবে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি আর একটা। প্রথম সিদ্ধান্ত নিয়েছিল তারা নবীকে নিচে পাঠাবে, আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে নবীকে উপরে উঠাবে। আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে, নবীর সম্মান ইজ্জত আরো 3 গুণ বেড়ে গিয়েছে, ঠিক কিনা? এইবার তারা সিদ্ধান্ত নিল নবীকে আবার হত্যা করবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন নবীকে আমি আর মক্কায় রাখবো না, নবীকে আমি আর মক্কায় রাখবো না। ওগো হাবিব আমি আপনাকে মদিনায় পাঠাইয়া দিব, মদিনায় পাঠাইয়া দিব। যারা আপনাকে ভালোবাসে না আমি তাদের মেলে আপনি নবীকে রাখবো না। নবী আমার জানতে চায় আল্লাহ কেমন করে আমি মদিনায় যাব? আমার ঘরের চতুর্পাশে তো তারা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয় দোস্ত আমার হাবিব আমার, লা তাহজান লা তাহজান, আপনি টেনশন কইরেন না, আপনি টেনশন কইরেন না। হিজরতের দাওয়াত দিয়েছি আমি, রাস্তাটা পরিষ্কার করে দিব আমি। বড় করে বলেন, হিজরতের দাওয়াত দিয়েছেন কে? আবার রাস্তা পরিষ্কার করে দিবে কে? ওই পরিষ্কার রাস্তায় যাইব কে? মাশাআল্লাহ, যাইব কে? যাইব কে? আল্লাহ যদি রাস্তা পরিষ্কার কইরা দেয়, নবীর যাইতে সমস্যা আছে নি? সমস্যা আছে নি? বাবাজিরা আমার, বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন হাবিব আমার, আপনি পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেন, আমি কিছুক্ষণ পরে আবার আপনার সাথে কথা বলবো। মাঝখান দিয়ে অনেক ঘটনা ঘটেছে। নবীজি গনিমতের মাল আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার কাছে বুঝাইয়া দিবেন। এনার অনেক ঘটনা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। বাবাজিরা আমার, আবার আল্লাহ তাআলা টেলিফোন দিলেন, দোস্ত আমার হাবিব আমার আপনি রেডি নি? আল্লাহ আমি রেডি। কিন্তু প্রশ্ন হলো ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আরো জোরে বলো আল্লাহু আকবার। ওয়ামাকারাল্লাহ, আল্লাহ বলে ষড়যন্ত্র করেছিল, ওয়ামাকার বলে অন্যদিকে চলে যাব, যন্ত্র করে।
এই শব্দটা যদি আপনি দুনো জায়গায় এই শব্দের শাব্দিক অর্থ ধরতে যান, সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন। কারণ ষড়যন্ত্র দোষ না গুণ? কথা বলেন, ষড়যন্ত্র দোষ না গুণ? তুই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছ, তার মানে অভিযোগের তীর তার দিকে ছোড়া হয়েছে। ষড়যন্ত্র হলো দোষ, এটা গুণ না। আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র, পবিত্র, মুক্ত, পবিত্র। মারহাবা কোন? তাহলে ষড়যন্ত্র শব্দ কাফেরদের শানে আসছে, আবার আল্লাহর শানেও আসছে। এখন কাফেরদের শানে আপনি অর্থ করবেন কি, আবার আল্লাহর শানে যে আসছে সেখানে অর্থ করবেন না? বলেন। কোরআনের কোন জায়গায় শাব্দিক অর্থ ধরতে হবে, কোন জায়গায় বাদ অর্থ ধরতে হবে, এটা জানা লাগবে। কোন জায়গায় কোন অর্থটা নিলে অন্য হুজ্জত দলিল এভিডেন্সের সাথে এটা ম্যাচিং হবে, এটা জানা লাগবে। আমার এক ভাই উম্মি শব্দের অর্থ নিয়েছিলেন ইলিটারেট, নিরক্ষর। বাবাজিরা আমার তো রাসূল বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়ায় এসেছি। আর উনি অর্থ নিছেন নবী পড়তে জানে না, নিরক্ষর ছিলেন। আবার উদাহরণ দিছে আলিফ বা তা সা, এগুলি নবী পড়তে জানে না। কয় কেন জানে না জানেননি? কয় কেন? কয় আল্লাহ শিখায় নাই। আরবিতে 1 2 3 4 এটি নবীজি জানে না। কেন জানে না জানেননি? কয় কেন? আল্লাহ শিখায় নাই। কি অর্থ নিয়েছে নবীর শানে? আমি একটা উদাহরণ দিব, আল্লাহ মাফ করে দিও। উনি কয় নবী আলিফ বা তা সা জানে না। আমার 3 বছরের ফলায় আলিফ বা তা সা জানে। তাইলে জানার দৃষ্টিকোণ থেকে নবী বড় হইছে না আমার ফলায় বড় হইছে? নবী বড় হইছে। বুঝেন কিছু? নবীরে কই নামাইছে বুঝছেন নি? বুঝছেন নি? এবার একটু একাডেমিক কথা কই আমি 2 মিনিট। আমাকে টাইম দেওয়া হয়েছে 12:30 না? জি, ওকে ওকে, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। ভাই আপনি কি নাম? আব্দুল হালিম। আপনার নাম কি? হাজী বদিউল আলম ভাই। আজকে মাহফিলের সভাপতি কে? হারুনুর রশিদ। মাশাআল্লাহ, আল্লাহ হায়াত বাড়ায় দেক। আমিন কোন? প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুর রহমান সাহেব আছেন? আচ্ছা, আল্লাহ পাক ওনাকে কবুল করুক। সকলে আমিন বলেন। আমিন। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান কায়কোবাদ অনুপস্থিত। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদের সকল অতিথিদেরকে কবুল করুক। সভাপতি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমি যদি সভাপতি সাহেবের শানে কিছু কথা বলি, এই কথায় যদি ওনার সম্মান হানি হয়, সম্মান কমে, তখন ফেরেশতারা আমার আমল নামায় লিখবে এটা গুনাহ হয়েছে কুদরতি হুজুরের। সভাপতি সাহেবের জায়গায় যদি কোন নবী হয়, আমার বক্তব্যে যদি কোন নবীর সম্মান হানি হয়, তখন ফেরেশতারা লিখবেন কুফর হয়েছে। সাধারণ গুনাহ না, কুফরি, কুফর। কুফর, কুফরি শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির ঈমান চলে যায়। শুধু ঈমান যায়, ওই ব্যক্তিটা যদি বিবাহিত হয়, বিবাহ বন্ধনটাও নষ্ট হয়ে যায়। ফতোয়া কাজী খানে এসেছে, ইন্না ইস্তিগফাফাল আম্বিয়াই কুফরুন, নবীদের শান খাটো করা কুফর। কুফরি করলে ঈমানও যায়, বিবাহ বন্ধনও নষ্ট হয়ে যায়। করণীয় কি? তওবা, প্রকাশ্যভাবে তওবা। আমি যদি এই মাহফিলে রুফুস দিতে 5000 মানুষের সামনে যদি মাইক দিয়ে বক্তব্য দেই যে বক্তব্যে নবীদের সম্মান খাটো হয়েছে, তাইলে আমাকে 5000 মানুষের সামনে প্রকাশ্য আইসা তওবা করতে বলে ভুল কইছি। আমি বক্তব্য
প্রত্যাহার করে নিলাম এবং তওবা করলাম, আল্লাহ যেন মাফ করে দেন। আর নাইলে আপনি বেঈমানি থাকবেন, বউ এটা তালাক হয়ে গেছে। এখন যদি এই বউর সাথে আপনি থাকেন, এটা হবে জিনা। বাচ্চা যদি পয়দা হয় সেটা কি হবে? এটা আপনারাই তো ফতোয়া দিয়ে দিচ্ছেন। এই ফতোয়া জানে আলেমরা জানে, আমি একাডেমিক কথা বলছি। মারহাবা কর, আরেকবার কর। এখন উনি তো গরুর হইনা লোক, খেয়াল করেন কথা শেষ হয়নি। আমি যদি ওনাকে বলি উনি গরু রাখুন না লোক, আমার এই বক্তব্যে ওনার সম্মান বাড়ছে না কমছে? কমছে নি? উনি আমার উপর কি সন্তুষ্ট হইবেন? উনি আমার উপর সন্তুষ্ট হইবেন? আমার আই লাভ ইউ কইবেন? এবার আসেন, এই শব্দটা যদি আমি আমার এই বাবার সামনে বলার কারণে যদি উনি অসন্তুষ্ট হয়, উনি যদি কষ্ট পায়, ওনার আত্মীয় স্বজন যদি আমার দিকে তেড়ে আসে এই শব্দটা ওনাকে বলার কারণে, আর এই শব্দ যদি কোনো উম্মত নবীরে কয়, আমার একটু বুঝাই দেন। এই শব্দ যদি কোন উম্মত নবীকে বলে, নবী কাউ বয়, কাউর তো কি, আমি ফরালে অত কম জানি, একটু কন না। কাউর তো কি জানেন না? যুবকেরা জানে না মনে হয়। কাউর তো কি, বয়র তো কি, ভালো সেই মই গরু রাখুন না। এবার যদি আপনাদের ভিতরে ন্যূনতম কমন সেন্স, বিবেক থাকে, জবানটা খুলে আওয়াজ দেন, এই শব্দ কি আমার নবীর সাথে যায়? আরেকবার কোন যায়? আল্লাহর কুদরতি ক্যামেরায় ভিডিও হচ্ছে, নবীর ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি, অবস্থান, আকীদা কি মুখ থেকে বের হচ্ছে। কোন উম্মত কি নবীর শানে এই কথা বলতে পারে? জোরে বলেন পারে? আবার আরেক ভাই কইছে তুমি এগুলি কও না, এটি জানা নবীর সাথে। আরেক ভাই কইছে, কারেকশন করছে। তো ওই ভাই এইটা জানে না যে নবীর সম্মান হানিকর বক্তব্য দিলে যে ঈমান থাকে না। এখানে একাডেমিক সিদ্ধান্তটা খুব হার্ড। আমি শিক্ষিত মানুষ যারা, তাদেরকেও বলে দিচ্ছি, আপনারা যদি বলেন যে হুজুর উনি ভুল করে বলছেন, ইটস ওকে ফাইন, ভুল করে বলছেন, কিন্তু কুফরি শব্দটা যদি ভুল করে বলে, ঈমান চলে যাবে। যেমন আমি যদি ভুল করে আমার বাইরে একটা গুলি করি, গুলি করছি, লগে লগে তিনি শেষ। ভাই আমি ভুল করে কইছি, এটা আটকা ছুটে গেছে গা, ওকে আটকায় ছুটে গেছে গা, ভুল করে ছুটে গেছে গা। এখন উনি আছে না মরছে? আরে কথা কয় না, আছে না মরছে? আরে আমি তো ভুল করে দিছি ভাই, ভুল করে দিলে কি মরে যায়? কথা কয় না, ভুল করে গুলি করলে মরেনি? মরে, মরে। ভুল করে গুলি করলে মরে। ভুল কইলে বউরে 1 2 3 কইলেও চলে। এটা ভুলে কোন আর শুদ্ধ কোন, কাইন্দা কাইন্দা কোন আর হাইসা হাইসা কোন, বলছে বুঝেন না এই কথা? তাহলে কুফরি শব্দটা নিয়তের উপরে ডিপেন্ড করে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যিনি দেওবন্দের সবচাইতে বড় আলেম, যে কুফরি শব্দ নিয়তের উপরে ডিপেন্ড করে না, এটা সরাসরি লফজের উপরে ডিপেন্ড করে। যে কোনো ভাবে নবীর শানে, নবী এবং ওলি বা আল্লাহর শানে যদি কোনো কুফরি শব্দ বের হয়, যেভাবে হোক, মনে করেন আপনার নিয়তের ভিতরে এটা নাই, নবী যে রাখাল, এটা আমি কম নিয়তে নাই, কিন্তু বের হয়ে গেছে, আপনি বেঈমান হয়ে যাবেন। তওবা করতে হবে, কোনো মাপ নেই, কোনো মাপ নেই। এখন যদি কোন আমি এত বড় হুজুর, আমার ডাকে এত মানুষ আসে, আমি দেখতে এত সুন্দর, আমি কেমনে তওবা করি? এটা ইসলাম না, এটা ইসলাম। নবীরা মাসুম, নবীরা মাসুম, তারপরেও নবীজি দৈনিক 100 বারের অধিক তওবা করতেন। কি ভাই আছেন এটা? তা রাসূল যার কোনো গুনাহ নাই, ভুল নাই, তিনি যদি তওবা করতে পারে, আমাদের তওবার দোষ কই? আমরা তো প্রতিনিয়ত ভুল করি।
এই জন্য আমি মাহফিল শুরু করার সময় বাজান তওবা দিয়ে শুরু করি, আগে তওবা পড়ি পরে মাহফিল শুরু করি, আবার মুনাজাতের আগে আরেক দফা তওবা করি, কারণ আমি মানুষ, আমার দ্বারা ভুল ত্রুটি হতেই পারে। আমার কথায় কষ্ট পাইছেন বাজান? আমার কথায় আপনারা কষ্ট পাইছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা একজন আর একজনের সাথে কথা বলার সময় যে শব্দ ব্যবহার করো, খবরদার খবরদার এমন শব্দ ব্যবহার করে আমার নবীর শানে কথা বলো না। জোরে জোরে কন্যা মারহাবা। সরাসরি কোরআনে নিষেধ। নবীর ব্যাপারে কথা বলার আগে 100% সতর্কতার পরিচয় দিতে হবে, যাতে করে নবীর শানের কোন শব্দ বের না হয়। কিছু সত্য আছে বলা যায় না, বললে আপনি, কিছু সত্য আছে বললে আপনি জোতার বাড়ি খাবেন। একটা উদাহরণ দেই আমি, আপনি বুঝবেন। আপনি যদি আপনার মারে গিয়া কোন আব্বার বউ বাদ দে, কি কইছেন? হ্যাঁ, আব্বার বউ কথা কি মিছা? চৌধুরী সাহেব কথাটা কি মিছা নি? কথা সত্য, কিন্তু এই সত্য সন্তানের মুখ দিয়ে শোভা পায় না। এই সত্য সন্তান বলতে পারবে? আপনার বাপ রিকশা চালায়, আপনার বাপ দিন মজুর, সন্তান কোনদিন বলতে পারে না রিকশা চালক এদিকে আসো। সন্তান কোনদিন এটা বলতে পারে না। এই সত্য বললে সন্তান হবে বেয়াদব। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নবীদেরকে দিয়ে যদি আল্লাহ তাআলা কোনো কাজ করায়, ছোট কাজ করায়, এটার আলাদা বিশেষত্ব আছে, আলাদা উদ্দেশ্য আছে। কোন উম্মত নবীকে ওই নামে ডাকতে পারে না, তখন উম্মত হবে বেঈমান, বেঈমান, বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দিন। আল হাক্কু মুররুন, হক কথা তিতা লাগে। হক কথা কি লাগে? তিতা লাগে। মানুষ তিতা কথা কয় কম, তিতা কথা শুনেও কম। এবার আমি অনলি 5 মিনিটে আলোচনা শেষ করে কিয়ামে দাঁড়িয়ে যাব। মন দিয়ে শুনবেন। উহুদের ময়দানে যখন নবীজির দমদান মোবারক শহীদ হয়, উতবা ইবনে আবি ওয়াক্কাস একটা বড় পাথর দিয়ে নবীজির চেহারা মোবারক বরাবর একটা পাথর মারছে। সাথে সাথে নবীজির দমদান শহীদ হয়ে গেছে। 61টি আঘাত তারা নবীর চেহারা বরাবর মারছে। এদের শানে আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চার পায়া জানোয়ারের চাইতে আরো খারাপ। নবীজি আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। দমদান শহীদ হলো, মাথা ফেটে গেল, রক্তে উহুদ লাল হয়ে গেল, নাই বদদুয়া করেন নাই, বদদুয়া করেন নাই। উহুদের পরে সবচেয়ে বড় যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ, যে খন্দককে কোরআনে আহজাব বলা হয়েছে। খন্দকের যুদ্ধে অত হতাহত হয় নাই, রক্তপাত হয় নাই। যুদ্ধের তীব্রতার কারণে নবীজি আসরের নামাজ পড়তে পারে নাই। খেয়াল করে শুনবেন। কোন নামাজ? আসরের নামাজ। বলেন কোন নামাজ? কোন নামাজ? আসরের নামাজ নবীজি পড়তে পারে না। আমার নবী এত কষ্ট পেলেন, এত যন্ত্রণা পেলেন, আসর নামাজ ছুটে যাওয়ার কারণে নবীজি দোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনহুম ওয়া কুবুরহুম নারা। আয় আল্লাহ, যাদের কারণে আমার আসরের নামাজ ছুটে গেছে, তুমি তাদের কবর এবং তাদের সিনাগনি জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দাও। জোরে জোরে কন্যা মারহাবা। এবারে যে দুইটা দোয়া পার্থক্য করেন। উহুদের নবীজির দমদান ভেঙেছে, রক্ত ঝরেছে, নবীজি বদদোয়া করে নাই। খন্দকে আসরের নামাজ ছুটেছে,
আসর পড়তে পারে নাই, নবীজি বদদুয়া করেছেন। আল্লাহ তাআলা সন্ধ্যার পরেই জিবরিল আমিনকে পাঠালেন। কদ্দামতা হাক্কি আলা হাক্কি, হাবিব দুস্ত উহুদে দন্দান শহীদ হয়েছে, বদদুয়া করেন নাই, দন্দান ছিল আপনার। আর খন্দকে দন্দান শহীদ হয় নাই, রক্ত ঝরে নাই, আসর ছুটেছে, আপনি বদদুয়া করেছিলেন, আসর হলো আমার। তাইলে ডান দিকে রাখেন আল্লাহ, বামে রাখলাম নবী, ডান দিকে আসর ছুটছে, আসর কার? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। আরেকবার কোন? আল্লাহ। বাম দিকে দন্দান মোবারক শহীদ হয়েছে, দন্দান কার? নবীর। নবীর। দন্দান কার? নবীর। দন্দান ভাঙলো, বদদুয়া করলেন না, আসর ছুটলো, আপনি বদদুয়া করলেন। তাইলে আপনার হকের উপরে আপনি আমি আল্লাহর হক তুলে ধরেছি। কথাটা ক্লিয়ার? কথাটা ক্লিয়ার? হাবিব আপনার হকের উপরে আমি আল্লাহর হককে আপনি তুলে ধরেছেন, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। আজকে থেকে আমি নতুন আইন জারি করলাম, নতুন সংবিধান প্রণয়ন করলাম। ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। আজকে থেকে আপনার কোন উম্মত যদি নামাজ নাও পড়ে, সে গুনাহগার হবে, ফাসিক হবে, দুজকে যাবে, শাস্তি পাবে। লা ইয়াকফুর, কিন্তু কাফের হবে না। খেয়াল করেন, কাফের হবে না, কাফের হবে না। আপনার উম্মত যদি আজকে থেকে নামাজ নাও পড়ে, গুনাহগার হবে, ফাসিক হবে, নামাজ না পড়ার কারণে শাস্তি পাবে দুজকে গিয়ে, লা ইয়াকফুর, কিন্তু সে কাফের হবে না। কিন্তু আজকে থেকে আপনার কোনো হতভাগা উম্মত যদি আপনার একটা চুল মোবারকের সাথে যারা পরিমাণ বেয়াদবি করে, আমি আল্লাহ ফতোয়া দিলাম, সাথে সাথে সে কাফের কাফের কাফের। তাফসীরে কবির 16তম খণ্ড 410 পৃষ্ঠা। মারহাবা কোন? মারহাবা। আরো জোরে মারহাবা। তাইলে নবীর সামনে যদি যারা পরিমাণ বেয়াদবি হয়, ঈমান না থাকলে হাজার আমলের লাভ আছে, হাজার ইজ্জতের কোনো লাভ আছে? কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ডুলা আছে, ডুলার তলা নাই। বাজারে গিয়া তুমি 1300 টাকা কেজি শিং মাছ কিনা ডুলার ভিতরে রাখছো, তোমার ডুলার তলা নাই। শিং মাছ আর বাড়িতে আসবে না, খাইতেও পারবা না। বুঝলে বুঝফাতা, না বুঝলে তেজপাতা। ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাওয়াতুল্লাহ হাবিবে পরওয়ার তুমি।